হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি কিন্তু আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর এই দেখো আমরা সেজে গুজে তো একদম রেডি। আর কোথায় যাচ্ছি সেটাই তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আর আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে চারজন, এই যে দাদা ভাই আর দিদি ভাই, আর যাচ্ছে কিন্তু আমাদের সাথে উমা দিদি ভাই। চলো যাওয়া যাক। উমা দিদি ভাই কিন্তু হলো দিদি ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। আমার বাইকে, আমার বরের বাইকে আমি যাব, তা না আমার বন্ধু উঠে চলে গেল। কোনো মানে হয় কি দিনকাল পড়েছে। আমাকে পাঠিয়ে দিল মহেশ স্কুটিতে, এখন এরা যাচ্ছে। এই যে কোনো মানে হয় এইসবের? কত ভালো মনের আমি, কত ভালোভাবে উঠলে তুমি ক্যাচ মেরে, কত ক্যাচ মেরে আমি উঠলাম আর আমাকে নামিয়ে দিয়ে গেছে। হয়নি, লাস্ট ডেটটা ওটা হয়েছে। কে যাচ্ছে না, আবার শুয়েও পড়ছে আমার ভয়ের গায়ে। দেখি দিদি একটু মুখটা আপনার, কোনো মানে হয়? হাসি দেখো, আর হাসছে না। বাংলা ওই যে বরের গায়ে শুয়ে পড়েছিল, তারপরে সানগ্লাসটা আমার আসার কথা ছিল, আমার নিজে সানগ্লাস আনতে ভুলে যাচ্ছে, আমার বরের সানগ্লাস পরে কেক মারছে। এইরকম বান্ধবী আমি জীবনে দেখেছি না। আমার কত বড় মন, এই মন নিয়ে আমি আজকের দিনে দাঁড়িয়ে আছি। 2025 পড়তে চললো। 2025 বান্ধবী রেখে দিয়েছে আমার পাশে। তো গাইস, তোমরা তো দেখতেই পেলে যে আমার ননদের কত বড় মন, মানে নিজের জায়গা ছেড়ে কেউ বন্ধুকে দেয় আজকালকার দিনে, সেটা বলো তোমরা। তো চলো এখন আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলে দিই। আমরা যাচ্ছি হচ্ছে একটু শপিং করতে নিউ মার্কেট। আর বলতে না বলতেই দেখো চলে এলো হচ্ছে মেট্রো। আর এই মেট্রোটাকে দেখে আমরা তো এটাই ভাবছি যে একটু বসার জায়গা নেই। আগে কিন্তু নোয়াপাড়া অবধি লাস্ট ছিল, তো সেই কারণে আমরা নোয়াপাড়া থেকে একদম ভালোভাবে বসে যেতে পারতাম, আর সেটা এখন অতীত। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি হচ্ছে নিউ মার্কেট। নিউ মার্কেট কিন্তু সবসময় এরকম জমজমাট থাকে, সেটা তো তোমরা সকলেই জানো। এই যে নামতে না নামতেই কিন্তু দিদিভাই দেখে নিয়েছে জামা কাপড়। তো চলো এখান থেকে আমাদের কেনা স্টার্ট হয়েছে। একদম মেট্রো থেকে জাস্ট নেমেছি আর ব্যাস কেনাকাটা শুরু হয়ে গেছে। আজকে প্রচন্ড একটা টাইপের ভিড়। এই যে একটা দিদিভাই কি বার করেছে টেনে টুনে, বাহ খুব সুন্দর। ছেঁড়া যা যাও একটা বার করলো, ওটা ছেঁড়া আছে। তো এখন কিন্তু বাজে হচ্ছে বিকেল 4:30, আর আমরা ওখান থেকে কয়েকটা জামা কাপড় কিনে চলে এলাম একটু সামনের দিকটা করে। আমি কিন্তু খুব একটা বেশি কেনাকাটা করিনি, আমার যেগুলো যেগুলো প্রয়োজন ছিল সেগুলোই কিনেছি। আর শীতের জামা কাপড় খুব একটা কিছু কিনিনি। কলকাতায় তো তেমন ঠান্ডাই পড়ে না, তো শীতের জামা কাপড় কিনবো কি, আর যেইটুখানি ঠান্ডা পড়ে সেই ঠান্ডাটাকে একটু মানিয়ে গুছিয়ে নিই। আর তার মধ্যে খুব একটা ভারী জামা কাপড় বা কিছু আমি গায়ে চাপাতে একদম পারি না, কারণ আমার ভীষণ অস্বস্তি হয়। এই দেখো এখানে ক্রিসমাস বলে কত সুন্দর করে সাজানো গোছানো হচ্ছে। সেদিন কিন্তু প্রচন্ড টাইপের একটা ভিড় ছিল, আর যত মানে বেলা বাড়ছিল তত যেন ভিড়টা আরো বেশি হচ্ছিল। তো সামনের দিকে এগোতেই দেখছি 50 টাকা করে কি একটা সেল হচ্ছে, তো সেখানেই আমরা তড়িঘড়ি করে গেলাম। আর গাইস কি বলবো তোমাদের, সত্যি সত্যি 50 টাকা দিয়ে একটা এত সুন্দর জিনিস কিনেছি। সরি, একটা না দুটো, আমার একটা আর রাহির একটা। এত সুন্দর জিনিস কিনেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো আমাদের কেনাকাটা করে দাদা ভাই আর দিদি ভাই রাহিকে একটা সুন্দর দেখে একটা জামা গিফট করেছে, তো সেটা কিনতে গিয়েছিলাম হচ্ছে ওই মলটাতে। আর এখন আমরা চলে এসেছি একটু ফুচকা খাবো বলে, কারণ একটু সন্ধ্যেই হয়ে গিয়েছে। তো এখন যদি ফুচকাটা না খাই তাহলে আর হবে না। এরপর আর একটু ঘোরাফেরা করে আর যদি টুকটাক কিছু খাই, তো সেই জন্যই আগে আমরা ফুচকার দোকানে চলে এসেছি। আর গাইস কি বলবো তোমাদের, ফুচকাওয়ালা কিন্তু আমাদের হেব্বি ঠকিয়েছে। জন্যই বলা হয় যে ফুচকা কিন্তু গুনে খেতে হয়। তবে ফুচকাটা কিন্তু মেখেছিল একদম ফাটাফাটি, এটা কিন্তু মানতেই হবে। আর জলটা কিন্তু অসাধারণ ছিল, মানে জল দিয়ে ফুচকাটা একদম জমে গেছিল। কিন্তু তাই বলে এরকম ভাবে ঠকালো, এটা মানতে পারছিলাম না। তো যাই হোক, ফুচকা দিতে এখনো দেরি আছে। তার আগে তোমাদেরকে বলে নিই যে রাহি আর রাকেশকে কেন আমাদের সাথে নিয়ে আসিনি। অ্যাকচুয়ালি না আসার কারণে ওরাও কিন্তু বেশ মজা পেয়েছে, আর আমরাও কিন্তু একটু শান্তি পেয়েছি। প্রথমেই বলে নিই কি কারণে আমরা শান্তি পেয়েছি। কারণটা হচ্ছে এত আমরা ঘুরেছি যে রাহির পক্ষে ঘোরা সম্ভব ছিল না, যে কারণে রাহিকে আর রাকেশকে আমাদেরকে এক জায়গায় বসিয়ে রেখে বা দাঁড় করিয়ে রেখে আমাদের ঘুরতে হতো। তো সেই দিক থেকে একটা শান্তি পেয়েছি। আর কি কারণে রাহি আসতে পারলো না সেটা এবার তোমাদেরকে বলি। কারণ
রাহির 5 বছরের ইঞ্জেকশন দিয়েছে, সেটা হচ্ছে রাহির পায়ে। তো সেই কারণে রাহি একদমই হাঁটতে পারছিল না। আর রাকেশ রাহির জন্যই বাড়িতে থেকে গিয়েছিল। আর এমনিতেও রাকেশ একদম ভিড়ভাড়টা পছন্দ করে না। আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু পাতার মধ্যে ফুচকা পড়ে গেছে, আর ফুচকাটা জাস্ট একদম সেই লেভেলের ছিল। আর আমার তো এখনই জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছে। এদিকে তো আমরা জল দিয়ে একদম ফাটাফাটিভাবে ফুচকাটা খাচ্ছিলাম, আর এদিকে উমা দিদিভাই কিন্তু শুধু শুকনো শুকনো ফুচকাটা খাচ্ছিল বাচ্চাদের মতো। কারণ হচ্ছে প্রবলেমটা হচ্ছে উমা দিদিভাইয়ের ছিল, কিন্তু দায়িত্বটা হচ্ছে দিদিভাইয়ের ছিল। আসলে উমা দিদিভাই হচ্ছে দাঁত তুলেছিল, আর সেই কারণেই দিদিভাই উমা দিদিভাইকে জল দিয়ে মানে টক জল দিয়ে ফুচকাটা খেতে বারণ করছিল। টক জল ছাড়া কি ফুচকা ওরমভাবে খাওয়া যায়? আর তার মধ্যে এত সুন্দর হয়েছে টক জলটা, আমি বারবার বলছিলাম। তো লাস্টের দিকে কিন্তু উমা দিদিভাই 2খানা ফুচকা জল দিয়ে খেয়েই নিয়েছিল আর থাকতে না পেরে। তো যাই হোক, চলে এলাম পাশের একটা বড় মলে। এই মলটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, আর্কেড বাজার বা এরকম কিছু একটা হবে, ঠিক জানি না। আর এই মলটায় কিন্তু আমি প্রথমবার এলাম, আর এর আগে দাদাভাই প্রচুরও এসেছে, দিদিভাইও প্রচুর এসেছে, আর উমা দিদিভাই জানি না এসেছিল, কিন্তু আমার প্রথমবার ছিল। অ্যাকচুয়ালি আমরা এই মলটাতে এসেছিলাম কারণ হচ্ছে দিদিভাইয়ের একটা পার্টি ওয়্যারের ড্রেস কেনার ছিল, তো সেই কারণে এই মলটাতে এসেছিলাম। যাই হোক, সব কিছু কেনাকাটা হয়ে গিয়েছে, এখন আমরা চলে এসেছি একটুখানি খাবার খেতে। দাদাভাই কিন্তু আমাদের খাইয়েছে হচ্ছে মোমো, আর খাইয়েছিল কিন্তু আমার পছন্দের আইসক্রিম। দেখেছো এখানেও কতটা ভিড়। তো যাই হোক, আজকের দিনটা আমরা খুব ভালোভাবে কাটিয়েছি, অনেক অনেক মজা করেছি, অনেক ফটো তুলেছি। আর তার মধ্যে আজকে আমরা এত হেঁটেছি মানে পুরো ধর্মতলা নিউ মার্কেটে আমরা পুরো চক্কর খেয়েছি বলতে গেলে। যে কারণে পায়ে আমাদের এত ব্যথা করছিল, আমরা বসে পড়েছিলাম। আর এই দেখো, এই নিয়ে সেই ব্যক্তি মানে দাদা ভাইয়ের কথা বলছি, যে এখনো পর্যন্ত কিন্তু একটুখানিও বসেনি। যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখাবো অন্য একটা ব্লগে। টাটা।